আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হামিদ ও মুসল্লিয়ান আম্মা বা'দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আসলে দোয়া করলে বা কখন দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা বেশি বা কবুল হবে। প্রথমে আমি যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে যে দোয়া কবুলের জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে। যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়গুলোতে দোয়া করলে মহান রব্বুল আলামিন দোয়াকে কবুল করবেন। তার মধ্যে ১ নম্বরে যেটাকে নিয়ে আসা যায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ১ নাম্বার হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে। এই সময় মহান রব্বুল আলামিন শেষ আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, উঠে আমাকে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ২ নাম্বার হচ্ছে যে আমরা যে ৫ ওয়াক্ত ফরজ সালাত পড়ি, এই ফরজ সালাতগুলোর উপরে দোয়া করলে দোয়া কবুল করা হয়। এরপর ৩ নাম্বার হচ্ছে আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টুকু থাকে সেই সময়টুকুতে দোয়া করলে দোয়া কবুল করা হয়। ৪ নাম্বার হচ্ছে জুমার দিন ইমাম মিম্বারে ওঠা থেকে নিয়ে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত যে দোয়া করা হয় সে দোয়াকে কবুল করা হয়। ৫ নাম্বার হচ্ছে জুমার দিন আসরের পরে শেষ সময়ে দোয়াকে কবুল করা হয়। ৬ নাম্বার হচ্ছে আজানের সময় যে দোয়া করা হয় সে দোয়াকেও কিন্তু কবুল করা হয়। এখন আসুন কি পদ্ধতিতে দোয়া করলে আমাদের দোয়া কবুল করা হয়। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে পবিত্র থাকতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র হয়ে আপনি কিবলামুখী হবেন। কিবলামুখী হয়ে আপনার নিজের মাঝে আপনার কলবকে হাজির করবেন। সর্বপ্রথম আপনার কলব, আপনার অন্তরটা নিজের মাঝে রাখবেন, অন্য কোনো চিন্তা নিয়ে আসা যাবে না। আপনার অন্তরটা খালিস করবেন, আপনার ভিতরে ধারণা নিয়ে আসবেন এই যে মহান রব্বুল আলামিন আমাদের এইটাকে অবশ্যই সাড়া দিবেন। ইয়াকিন নিয়ে আসবেন, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা নিয়ে আসবেন। আপনি কিবলামুখী হয়ে আপনি এমনভাবে বিনয়ী হবেন, আল্লাহর সামনে আপনি ভেঙে পড়বেন। ভেঙে পড়ে দুহাত উত্তোলন করে আপনি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা তারা শুরু করবেন। তার সাথে সাথে তার প্রিয় নবী, তার হাবিবের প্রতি দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠ শেষে ছোট্ট করে তাওবা এবং ইস্তেগফার সম্বলিত যে দোয়াগুলো রয়েছে বা যে প্রার্থনাগুলো রয়েছে সেগুলো করে নেবেন। এরপরে আপনি আপনার মূল পয়েন্টে চলে যাবেন। আপনার কি দরকার, আপনার কি সমস্যা, আপনার কি হতাশা, আপনার কি আফসোস, আপনার কি ব্যর্থতা, যা চাওয়ার সব চাবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি আপনার এই দোয়া করার পূর্বে সামান্য কিছু দান সদকা করে নেবেন। তাহলে আপনার এই দোয়া কিভাবে ব্যর্থ হতে পারে বলেন?